করতে চেষ্টা করবেন, কারণ হ্যাশট্যাগ যত বেশি দিবেন তত আপনার পিন্টারেস্টে প্রোফাইলের জন্য বেটার। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন এই যে প্রোডাক্টটা আমরা দিলাম এটার জন্য স্পেসিফিক কোনো পেজ, এটা কিন্তু কাস্টমার আমাদের উপরে স্যাটিসফাইড হবে যে আমি যেই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ মানে যে প্রোডাক্টটা দিছি কাস্টমার ঠিক সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে এখানে ক্লিক করার মাধ্যমে চলে গেল, এতে কিন্তু কাস্টমাররা খুব খুশি হয়, যেহেতু তাকে ওই প্রোডাক্টটা খুঁজে বের করতে হচ্ছে না। যদি এখানে আমি একটা পুরো সাইটের লিঙ্ক দিয়ে দিলাম, যেই সাইটে আমার হাজারো প্রোডাক্ট আছে, এখন এই প্রোডাক্টটা ওর পছন্দ হয়েছে কিন্তু এই প্রোডাক্টটা ওই সাইটে যাওয়ার পর হাজার প্রোডাক্টের মধ্যে থেকে খুঁজে বের করা এটা কাস্টমারের জন্য খুবই টাফ, এবং কাস্টমার এটা করে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়। কাজেই এটা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদেরকে এইভাবে বুঝেই কাজ করতে হবে। এবং আপনারা জানেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই ওয়েবসাইটটাই এমন, যত প্রোডাক্ট থাকবে প্রতি প্রোডাক্টের জন্যই আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, এটাই স্বাভাবিক। কাজে আপনারা একটু কষ্ট করে হলেও সেই প্রোডাক্টের স্পেসিফিক লিঙ্কটা এখানে দিবেন, এই ক্ষেত্রে কাস্টমাররা অনেক খুশি হবে বা আপনার প্রোডাক্টের সেলিং সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটা ডাটা কমপ্লিট করার পর আপনি যদি এটা শিডিউল মানে স্কেডিউল করতে চান, আমরা এখন স্কেডিউল বলি, আগে শিডিউল বলতাম, যাই হোক যেটাই বলেন দুইটাই চলবে। তো এইভাবে আমরা এখান থেকে স্কেডিউল করতে পারবো, অথবা আমরা এখানে ইমিডিয়েট পাবলিশ করে দিতে পারবো। এখানে স্কেডিউল করার পরে যে ডেট টাইম দিব সেটা দেওয়ার পরে যদি আমি পাবলিশ ক্লিক করি, ওটা ঠিক ওই ডেটের ওই টাইমে গিয়েই পাবলিশ হবে, এখানে টেনশনের কিছু নাই। তো এইভাবে আপনারা চাইলে বায়ারের জন্য 1 মাসের জন্য হায়ার হয়ে আপনারা পুরো কাজটা একদিনেই করে ফেলতে পারেন, ঠিক আছে? কিন্তু আবার সাবমিট করবেন না একদিনে, সাবমিট তো 30 দিন পরেই করবেন। জাস্ট একদিনে, যেমন এটা আমিও করছি, একদিনে পুরো কাজটা একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু একদিনে করে ফেলার পর আমার বাকি দিনগুলোতে আর এখানে ঢুকতে হয়নি, টাইম টু টাইম পোস্টও হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, সব ঠিকঠাক, বায়ারও খুশি, আমিও খুশি, যেহেতু আমার সময় সেভ হচ্ছে, একদিনের মাধ্যমে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফেলছি। যাই হোক, এভাবে আমরা সিম্পলি একটা করে পিন তৈরি করবো, এবং পিন তৈরি করার পর ওটার জন্য একটা স্পেসিফিক বোর্ড হবে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা যদি সবকিছু যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, রেডিট আছে, স্ন্যাপচ্যাট আছে, মানে